যেই নেতা একটি টাকা দুর্নীতি করলে পরকাল আল্লাহর কাছে জবাব দেওয়া লাগবে, এই চিন্তায় অস্থির হয়ে আছে। যেই নেতা সারাদিন নেতৃত্ব দিয়া রাষ্ট্রীয় কাজ কাম করে এশার নামাজের পরে মুরাকাবা মুশাহাদায় বসে পড়ে ফজর থেকে এশা পর্যন্ত কোথায় কি কথা বলেছে, কোথায় কি সই সিগনেচার করেছে, কোথায় কি সমর্থন দিয়েছে, সবগুলো সে রিভিউ করে। কি করে যখন রিভিউ করে দেখে কোথায় একটা পাপ হয়ে গেছে, কোথায় একটা দুর্নীতি হয়ে গেছে। যদি কোনো ভুল হয়ে যায়, যদি কোনো অন্যায় হয়ে যায়, আল্লাহর দরবারে দাঁড়িয়ে বলতেছে, আল্লাহ সবাই ঘুমিয়ে গেছে রে, আমি একজন ছোট্ট এলাকার নেতা হয়ে গেছি, তুমি আমাকে নেতা বানালে। আজকে সারাদিন অমুক অমুক জায়গায় আমার কিছু ভুল হয়ে গেল, কিছু ত্রুটি হয়ে গেল, আল্লাহ ক্ষমা করে দিও, আর কোনোদিন এই অন্যায়টা করব না। এইভাবে অন্যায়কে শোধরায় নেয়া, চোখের পানি ফেলে যারা আল্লাহর কাছে কান্দার বলে, আল্লাহ দুনিয়ার কোন ঋণ আমি রাখবো না, কোন দুর্নীতি আমার কাছে রাখবো না, আমি কিয়ামতের ময়দানে আসামি হয়ে যেতে চাই না, আমি যাই তোমার কাছে মেহমান হয়ে যেতে চাই। আল্লাহ পাক বলছেন, এইভাবে যদি প্রত্যেকটা ব্যক্তি তার আমলনামা সকাল থেকে শোয়ার আগ পর্যন্ত, যেরকম কি সকাল থেকে শোয়ার আগ পর্যন্ত যদি পড়াশোনা করে, যদি চিন্তা ভাবনা করে, রিভিউ করে, সে পড়াশোনা করে, আল্লাহ কি বলছেন শুনবেন নাকি? 17 নম্বর সূরা বনী ইসরাইল, কি নাম জোরে কোন? 17 নম্বর সূরা বনী ইসরাইল আল্লাহ পাক বলেছেন, ইকরা কিতাবাকা, বলেন ইকরা কিতাবাকা কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। জোরে কোন আল্লাহু আকবার। ও বান্দা, এইভাবে তোমার আমলনামাটা নিজেই পড়ো রে বান্দা, এইভাবে তোমার আমলনামাটা তুমি নিজেই পড়ো রে বান্দা। প্রতিদিন প্রতি রাতে তুমি যদি মুরাকাবা মুশাহাদা করো, যাকে আমরা বাংলা ভাষায় বলে আত্মসমালোচনা, কি বলি জোরে কোন? আত্মসমালোচনা, নিজেকেই নিজের সমালোচনা করা। আমরা কিন্তু মানুষের দোষ ধরতে খুব ওস্তাদ, কথা ঠিক না? কিন্তু নিজের দোষ সহজে কিন্তু ধরতে চায় না, চায় নাকি? নিজের দোষ ধরতে চায় না। আল্লাহ পাক বলছেন, নিজেই নিজের সমালোচনা করো রে বান্দা, নিজের আমলনামা নিজেই পড়ো, নিজের দোষটা নিজেই দেখো। কি অন্যায় করেছো, কি কথা বলতে গিয়ে ভুল করেছো, কার সাথে কি আচরণ করতে গিয়ে বাড়াবাড়ি করেছো, কোথায় জুলুম করেছো রে বান্দা, এগুলো নিজেই পড়াশোনা করো। এইভাবে প্রতি রাতে যদি ঘুমাবার আগে, কিসের আগে জোরে কর, ঘুমাবার আগে আত্মসমালোচনা করে ওই মহাবিশ্বের মালিক আল্লাহ পাকের কাছে ক্ষমা নিতে পারো। ভুলগুলো এইভাবে স্বীকার করবে, আল্লাহ এই ভুলগুলোর পিছনে দোষটা আমারই ছিল, আর যা কিছু আপনি ভালো কাজ করেছেন, যা কিছু কল্যাণকর কাজ করেছেন, যা কিছু সওয়াবের কাজ করেছেন, এজন্য আপনি বলবেন, আল্লাহ আমার মতো গুনাহগারকে দিয়ে তুমি এতগুলো ভালো কাজ করায় নিয়েছো। ও আল্লাহ, আমি তোমার প্রশংসা করি রে মাওলা, তুমি দয়া করেছো বলে আমি ভালো কাজ করতে পেরেছি। এই দুনিয়ার কত মানুষ আছে, তাকে তুমি ভালো কাজ করার তৌফিক না দিয়া আমার মতো একজন নগণ্য মানুষকে এত বড় ভালো কাজ করার সুযোগ দিলে, এজন্য আল্লাহর দরবারে শুকরিয়া জানাবেন, বলবেন আলহামদুলিল্লাহ। এইভাবে ঘুমায়া যাবেন। বিশ্বনবী বলেন, এইভাবে কেউ যদি চিন্তা ভাবনা করে আল্লাহর কাছে ক্ষমা নিয়া চোখের পাতা বন্ধ করার আগে বলে আল্লাহুম্মা বিসমিকা, বলেন আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহইয়া, আল্লাহ তোমার কাছে ক্ষমা নিয়েছি রে মাওলা, আগামী দিনে যদি বাঁচি তোমার রেজামন্দির উপরই চলবো, তোমার সন্তুষ্টির পথেই চলবো, তুমি যা চাও তাই করব, তুমি যা চাও না সেটা করব না, এইরকম প্রতিজ্ঞা করে যখন চোখের পাতা বন্ধ করেছো, তোমার সারা রাত একটা ইবাদত হিসেবে গণ্য হবে। আল্লাহ পাক বলছেন, কাফা বিনাফসিকাল ইয়াউমা, বলেন কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। ও বান্দা, কিয়ামতের দিনে জান্নাতে যাওয়ার জন্য এই আমলটাই তোমার যথেষ্ট হবে। সেই দিন তোমাকে আর অপমান করবো না। তার তোমার জীবনের প্রতি রাতটা ছিল আত্মসমালোচনার রাত। কিসের রাত জোরে কর? তোমার জীবনের প্রতি রাত ছিল আত্মসমালোচনার রাত। আজকে সারাদিন আমি কার হক নষ্ট করেছি, আজকে সারাদিন আমি কাকে অপমান করেছি, আজকে সারাদিন আমি কার প্রতি জুলুম করেছি, কোথায় মুনাফিকি করেছি, কোথায় শিরক করেছি, কোথায় বেদাত করেছি, এগুলো শোধরায় নেবেন আপনি। আগামী দিনে ভালো মানুষ হওয়ার জন্য আল্লাহ
আল্লাহর কাছে তৌফিক কামনা করে ঘুমায়া যাবেন। ঘুমের আগে কি বললেন? আল্লাহুম্মা, হে আল্লাহ। আল্লাহুম্মা মানে কি? হে আল্লাহ, বিসমিকা, তোমারই নামে একটা কথা দিলাম। কি দিলাম জোরে কর। হে আল্লাহ, বলেন হে আল্লাহ, বিসমিকা মানে তোমারই নামে একটা কথা দেব। আমি এখন একটা শপথ করতেছি। শপথটা হলো আমুতু আহয়া। এ ঘুম, এটা ঘুম, কিন্তু আমি এটাকে মৃত্যু হিসাবে নিলাম। কি হিসেবে নিলাম? আমুতু মানে আমি মৃত্যু হিসাবে নিলাম। যদি তুমি দয়া করো রে মাওলা, আগামী ফজরের আগে আবার আমি তোমার কথায় হায়াত পাবো। ওয়া আহিয়া, ওয়া আহিয়া, আবার তোমার ইচ্ছায় হায়াত পাবো রে মাওলা। এই চিন্তা, এই চেতনাকে মাইন্ডে সেট আপ করে নিন। কোথায় জোরে কোন? এই চিন্তা চেতনাকে মাইন্ডে সেট আপ করে নাও রে যুবক। ও যুবক, রাজশাহীর তানোর একটা 2 বছরের বাচ্চা মায়ের পিছনে পিছনে যেতে যেতে গভীর নলকূপের পাইপের মধ্যে পড়ে মারা গেল। কথা ঠিক না? বাচ্চাটার বয়স কত ছিল? 2 বছর। তাহলে মৃত্যুর জন্য কি অনেক দিন বয়স হওয়া জরুরি নাকি? আমার জীবনের প্রথম মেয়েটির নাম ছিল আয়েশা সিদ্দিকা। ও ছাড়া আমার ঘরে আর কেউ ছিল না। বিশ্বনবীর স্ত্রী আমাদের উম্মুল মুমিনিন আয়েশা সিদ্দিকার নামে নাম রেখে দিলাম। এই মেয়েটি মাত্র 5 বছর বয়সে আল্লাহ আমার কোল থেকে নিয়ে গেলেন। যেদিন আমার মেয়ের লাশটা আমার কাঁধে এসে গেল, সেদিন আমার কেন যেন মনে হয়ে গেল উহুদ পাহাড়ের ওজন সহ্য করা যায়। উহুদ পাহাড়ের ওজন সহ্য করা যাবে, কিন্তু কোন বাবা তার সন্তানের লাশ বহন করতে পারে না। বাইরে আমার দাদা বেঁচে ছিল, আমি বাবা বেঁচে আছি। দাদা জানা যায়, আমি বাবা জানা যায়, সবাই আমরা বেঁচে আছি। ওর নানা নানি পর্যন্ত বেঁচে আছে। আমার 5 বছর আয়েশা সিদ্দিকা আমাদের ছেড়ে পরপারে চলে গেল। তাহলে জীবন কখন চলে যায় বলা যাবে? যখন বলা যাবে। এদিন আল্লাহ পাক বলছেন বান্দারে, তারাই তো বুদ্ধিমান বান্দা যারা মরার আগেই ঘুমের সময় নিজেকে মরা ভাবে। আল্লাহুম্মা বিসমিকা আমুতু ওয়া আহয়া, মরার আগেই যারা নিজেকে মরা ভেবে ঘুমায়া যায়, আল্লাহকে জানায়া দেয় আল্লাহ এই ঘুমটা আমার মরার জন্য হয়ে গেল। মরণ নামক এই ঘুম থেকে যদি জাগাও তাহলে জাগতে পারবো, আর যদি না জাগাও চিরদিনের জন্য আমি পৃথিবী থেকে বিচ্ছিন্ন হয়ে যাব। কথা ঠিক না ঠিক? আল্লাহ পাক বলছেন বান্দা, এইভাবে তোমার প্রতি রাত যদি এইভাবে অতিক্রম করতে পারো, অতিবাহিত করতে পারো, আমি আল্লাহ কথা দিলাম কিয়ামতের ময়দানে জান্নাতে যাওয়ার জন্য আর পেরেশানি লাগবে না। কাফা বিনাফসিকা, বলেন কাফা বিনাফসিকাল ইয়াউমা আলাইকা হাসিবা। এটাই হবে পরকালে নাজাতের জন্য তোমার যথেষ্ট একটা কাজ। তখন তোমার জীবনে যত রাত, প্রত্যেক রাতটাকে এইভাবে তুমি কাজে লাগাও। তাহলে বলেন তো আত্মসমালোচনার দরকার আছে না নাই? যখন আত্মসমালোচনার দরকার আছে না নাই? এইভাবে এই দেশের বাংলাদেশের প্রত্যেক নেতা ঘুমের আগে যদি 1 ঘন্টা আত্মসমালোচনা করে, আধা ঘন্টাও যদি করে, বলেন তো সেই নেতাকে আর দুর্নীতি করতে পারবে? কোন কৃষক যদি এইভাবে আত্মসমালোচনা করে, ওই কৃষক কি আর জমির আল ফেলতে পারবে? কোন যুবক ছেলে এইভাবে যদি আত্মসমালোচনা করে, সে বিয়ে করার সময় কি আর যৌতুক নিতে পারবে? কোন মাতব্বর যদি এইভাবে আত্মসমালোচনা করে, সেই মাতব্বর কি মাতব্বরি করার সময় আর দুর্নীতি করতে পারবে? এইভাবে প্রত্যেকটা মানুষ যদি আল্লাহর কোরআনের ফায়সালা অনুযায়ী ঘুমের আগে আত্মসমালোচনা করার মাধ্যমে ঘুমের অবস্থায় চলে যায়, এই লোকগুলো দ্বারা বাংলাদেশ নামক একটি সোনালী বাংলাদেশ তৈরি হবে কিনা জোরে কোন? কবিতার মধ্যে আছে আমার সোনার বাংলা, আমি তোমায় ভালোবাসি, কিন্তু এটা কি সোনার বাংলা? এটা তো মরার ফাঁদ। এটা কথা ঠিক না? আজকে হাদি নিরাপত্তা নাই, কত মানুষ চলে যাচ্ছে। তার আগে মা এবং মেয়েকে একসাথে জব করেছে। কথা ঠিক না? মাকে একবারে 30টা
খণ্ড করে 30টা স্ট্যাপিং করেছে, মেয়েকে হত্যা করেছে, একটা কাজের মেয়ে। এখন আসল রহস্য যে কি আমরা জানি না। সকল অপরাধীর উপযুক্ত বিচার আমরা চাই, বিচার করলেই হবে না। গোটা জাতির মধ্যে আল্লাহর কোরআনটাকে শিক্ষানীতি বানাও, যাতে করে ইউনিভার্সিটিতে কোরআন থাকবে, আপনি মাস্টার্সে পড়বেন কোরআন হাদিস আর ফিকহ 300 নম্বর, তারপরে বাদ বাকি অন্যান্য সাবজেক্ট। আপনি ডাক্তারি পড়তেছেন, কোরআন হাদিস ফিকহ 300 নম্বর। এভাবে প্রত্যেকটা জায়গায় যদি কোরআন হাদিস আর ফিকহকে সিলেবাস ভুক্ত করা হয়, একটা ইসলামিক কালচার যদি চালু করা হয়, এমন একটা দিন আসবে রে বাংলাদেশের সুদ ঘুষ আর খুঁজে পাওয়া যাবে না, দুর্নীতি খুঁজে পাওয়া যাবে না, দুর্নীতি দমন কমিশন আর লাগবে না, সবাই আল্লাহর ভয়ে ভালো হয়ে যাবে। কথা ঠিক না বে ঠিক?